গণবাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আসলামপুর, তারাগঞ্জ। পাঠ পরিচিতি: শ্রেণী নবম দশম ও এসএসসি, বিষয় ভূগোল পরিবেশ, অধ্যায় ষষ্ঠ, পাঠ শিরোনাম বাড়িমণ্ডলের ধারণা। ছবিগুলো লক্ষ্য করি, কি দেখতে পাই? কঠিন, পানির তিন অবস্থার বিবরণ। কঠিন মানে বরফ, তরল মানে পানি, বায়বীয় বাষ্প। তাহলে আজকের পাঠ বায়ুমণ্ডলের ধারণা। শিখন পর্ব। এই পাঠ শেষে শিক্ষার্থীবৃন্দ তোমরা বায়ুমণ্ডল কি তা বলতে পারবে, জলরাশির অবস্থান, ভিত্তিক বিবরণ ও শতকরা হার উল্লেখ করতে পারবে, মহাসাগর গুলোর আয়তন ও গড় গভীরতা বর্ণনা করতে পারবে, সাগর, উপসাগর ও হ্রদ চিহ্নিত করতে পারবে। বায়ুমণ্ডল কি? হাইড্রোস্ফিয়ারের বাংলা প্রতিশব্দ বায়ুমণ্ডল। হাইড্রো শব্দের অর্থ পানি এবং স্ফিয়ার শব্দের অর্থ মণ্ডল। পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণী হলো বায়ুমণ্ডল। একক কাজ। বায়ুমণ্ডল বলতে কি বোঝায়? জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ ও শতকরা। সমুদ্র, হিমবাহ, ভূগর্ভস্থ পানি, হ্রদ, মাটির আর্দ্রতা, বায়ুমণ্ডল, নদী, জীবমণ্ডল এর শতকরা হার দেওয়া হবে। মহাসাগর। বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। পৃথিবীতে 5টি মহাসাগর আছে। মহাসাগরের আয়তন ও গড় গভীরতা নিম্নে প্রদত্ত হল। প্রশান্ত মহাসাগর 16,60,00,000, গভীরতা 4,270, আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী। আটলান্টিক মহাসাগর 8,24,00,000, গভীরতা 3,932 মিটার। ভারত মহাসাগর 7,36,00,000, গভীরতা 3,962। উত্তর মহাসাগর 1,50,00,000, গভীরতা 824 মিটার। দক্ষিণ মহাসাগর 1,47,00,000, গভীরতা 149 মিটার। জোড়ায় কাজ। জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ ও শতকরা হার নির্ণয় করো। সাগর। মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে, যথা ভূমধ্যসাগর, লোহিত সাগর, জাপান সাগর ইত্যাদি। উপসাগর। 3 দিকে স্থল দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জল থাকে, তাকে উপসাগর বলে, যথা বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, মেক্সিকো উপসাগর ইত্যাদি। হ্রদ। চারিদিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত জলভাগকে হ্রদ বলে, যথা বৈকাল হ্রদ, সুপুরিয়া হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ ইত্যাদি। মূল্যায়ন।
মোট জলরাশির শতকরা কত ভাগ সমুদ্র? সাগর উপসাগর বলতে কি বুঝো? মহাসাগরের আয়তন ও গর্ভগভীরতার সব তৈরি করে। বাড়ির কাজ। পৃথিবীর মানচিত্র অঙ্কন করে 2টি করে মহাসাগর, সাগর, উপসাগর ও হ্রদ চিহ্নিত করো। ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস সমাপ্ত করছি।